কোটা বিরোধী আন্দোলনকারীদের সুপরামর্শ দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি। সকালে এক মামলার শুনানির সময় আইনজীবীকে উদ্দেশ্য করে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেন, কোটা নিয়ে যারা আন্দোলন করছেন তাদেরকে পরামর্শ দিন। তারা কেন নির্বাহী বিভাগের কথা বলে? নির্বাহী বিভাগের যে কোনো সিদ্ধান্ত তো আদালতে চ্যালেঞ্জ হতে পারে। এ সময় প্রধান বিচারপতি জানান, কোটা আন্দোলনকারীদের জন্য আদালতের দরজা সব সময় খোলা। এর আগে গত বৃহস্পতিবার কোটা বহাল করে দেয়া হাইকোর্টের রায়ের ওপর 4 সপ্তাহের স্থিতাবস্থা জারি করেন আপিল বিভাগ। এর ফলে কোটা বাতিল করে দেয়া 2018 সালের পরিপত্র বহাল থাকে। একই সঙ্গে আন্দোলন ছেড়ে ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান জানান প্রধান বিচারপতি। এদিকে বিকেল 3:30 থেকে আবার বাংলা ব্লকেট কর্মসূচির ডাক দিয়েছেন আন্দোলনকারীরা। এই মুহূর্তে হাইকোর্টে আছেন সহকর্মী আফজাল হোসেন। বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। আফজাল, না, প্রধান বিচারপতি যে কথাগুলো বলেছেন সেই কথাগুলোই আমরা এতক্ষণ শুনছিলাম। এর বাইরে আর নতুন কিছু বলেনি। আজকে আপিল বিভাগে একটি মামলার শুনানি চলছিল, মামলাটি দুর্নীতির মামলা। সেই মামলার আইনজীবী ছিলেন বিএনপির একজন আইনজীবী নেতা। তিনি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির তিনবারের সম্পাদক ছিলেন এবং বাংলাদেশ বার কাউন্সিলের একজন নির্বাচিত সদস্য। তাকে উদ্দেশ্য করেই মূলত প্রধান বিচারপতি এই কথাগুলো বলেছেন। যে প্রধান বিচারপতি বলেছেন যে যারা আন্দোলন করছেন তাদেরকে সুপরামর্শ যেন তারা দেন এবং তাদেরকে এও বলা হয়েছে, যেহেতু আন্দোলনকারীরা এখন পর্যন্ত গতকালকে যে কর্মসূচি ঘোষণা করা হয়েছে সে সময়ই আন্দোলনকারীরা বলছিলেন যে তারা নির্বাহী বিভাগের সর্বোচ্চ পদ থেকে আশ্বস্ত হতে চান, তাহলে তারা আন্দোলন ছাড়বেন। আজকে প্রধান বিচারপতি বলেছেন, নির্বাহী বিভাগ যদি আদালতকে পাশ কাটিয়ে কোনো সিদ্ধান্ত নেয়, সেই সিদ্ধান্ত যে কোনো ব্যক্তি আদালতে এসে চ্যালেঞ্জ করতে পারে, তখন বিপত্তিটা আরও বাড়বে। সেই কারণেই তাদেরকে আদালতেই আসার পরামর্শ দিয়েছেন এবং সেই পরামর্শটি যেন আইনজীবীরা বা পেশাজীবী যারা রয়েছেন সবাই, সর্বস্তরের মানুষ জনমত গঠন করে আন্দোলনকারীদের বোঝান, সেই বিষয়টি কিন্তু তারা তুলে ধরেছেন। এবং গতকালকে যখন হাইকোর্টের রায়ের ওপর যে 4 সপ্তাহের স্থিতাবস্থা জারি করা হলো, সেই সময় কিন্তু প্রধান বিচারপতি স্পষ্ট করে বলেছেন যে আন্দোলনকারীরা যদি কোনো বক্তব্য দিতে চান তাহলে আইনজীবীর মাধ্যমে যেন আদালতে এসে দেন। এর বাইরে আসলে নতুন করে রাজপথে আন্দোলন করে বা জনদুর্ভোগ তৈরি করে কোনো ধরনের দাবি দেওয়া আদায় করা সম্ভব নয়, যেহেতু মামলাটি বিচারাধীন। আর এখন সরকারের হাতেও খুব একটা করার কিছু নেই, যেহেতু আদালতে মামলাটি বিচারাধীন। আইনি প্রক্রিয়ায় এই সমস্যার বা এই সংকটের সমাধান করতে হবে। এজন্য সব পক্ষকেই বলা হয়েছে যে আদালতে যে মামলাটি বিচারাধীন রয়েছে সেই মামলাটি চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কিন্তু অপেক্ষা করতে হবে। এই মন্তব্যগুলোই কিন্তু আইনজীবীরা বলছেন। আজকে প্রধান বিচারপতিও এই বক্তব্যগুলোই কিন্তু দিয়েছেন। তো এই ছিল সুপ্রিম কোর্ট থেকে আমার কাছে সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে।